محمد وأنزله المقعد المك يوم القيامة الحمد لله মসজিদে এসে আমরা হাজির হতে পেরেছি। আল্লাহ তাআলার লাখো শুকরিয়া। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী মডার্নিজম কিংবা ইসলামী আধুনিকতা। কিছুদিন পূর্বে পশ্চিমা আধুনিকতা নিয়ে আলোচনা হয়েছিল, তো এর সাথে আরেকটা বিষয় বাকি ছিল, সেটা হলো ইসলামী আধুনিকতা। ইসলামী আধুনিকতা বলতে কি বোঝায়, কি উদ্দেশ্য, বা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি শব্দ আছে মডারেট ইসলাম, মডারেট মুসলিম। এটা বলতে কি বোঝানো হয় এই সম্পর্কে আলোচনা। প্রথমে কিছু বিষয় আমাদের মাথায় রাখা দরকার। ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, দিন। অন্য কোনো ধর্মের মতো কিছু বিশ্বাস, কিছু রীতিনীতি, কিছু পূজা উদযাপন, এ ধরনের কিছু বিষয় পালন, এটার নাম ইসলাম না। অন্যান্য ধর্মে পরিপূর্ণতা নেই। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নির্দেশনা দিয়েছে, কিছু বিষয়ে করণীয় বর্জনীয় ঠিক করেছে, কিছু বিষয় উদযাপনের জন্য ঠিক করে দিয়েছে। এটাই হলো অন্য ধর্মের মূল বিষয়। কিন্তু ইসলাম ধর্ম এটি একটি পরিপূর্ণ ধর্ম। পরিপূর্ণ বলতে পরিপূর্ণ, এখানে কোনো অসম্পূর্ণতা নেই, কোনো ধরনের কম থাকা এর সুযোগ নেই। আমি শুরুতেই সূরা মাইদার শুরুর দিকের আয়াতের ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন যে আমি আজকের দিন, তথা এই আয়াত নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার ৮০ কিংবা ৮১ দিন পূর্বে, বিদায় হজের সময় এই আয়াত নাজিল হয়েছিল। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় এই আয়াত পড়েছিলেন যে এখানে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আজকের দিন, আল্লাহ রাসূলের ইন্তেকালের ৮১ দিন আগে, তোমাদের দ্বীনকে, তোমাদের ইসলামকে, তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে আমি পছন্দ করেছি, নির্বাচন করেছি। ধর্ম হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য এই ইসলামকে নির্বাচন করেছেন, পছন্দ করেছেন। তো এই ইসলাম আমাদের এটা দিন, এটা ধর্ম এবং পরিপূর্ণ ধর্ম। তো পরিপূর্ণ বলতে একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মানুষের যত ক্ষেত্র হতে পারে, যত অঙ্গন হতে পারে, সর্বত্র আল্লাহ তাআলা মানুষকে বিধান দিয়েছেন, করণীয় বর্জনীয় ঠিক করে দিয়েছেন। চাই সেটা ব্যক্তি পর্যায়ে হোক, চাই সেটা পারিবারিক কিংবা সামাজিক কিংবা রাষ্ট্রীয় কিংবা অর্থনীতি কিংবা রাজনীতি, অথবা
শিক্ষানীতি, বিচার, আইন, সংস্কৃতি সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়ে পূর্ণ করে দিয়েছেন। এটা হলো একজন মুসলিমের বিশ্বাস। আমি যদি ইসলামকে বর্তমান অবস্থার দিকে তাকিয়ে যদি চিন্তা করি, বিশ্বাস করি, তাহলে আমার কাছে ইসলাম অসম্পূর্ণ মনে হবে, ইসলাম পরিপূর্ণ আমার কাছে মনে পড়বে না। কেন? কারণ বর্তমান দুনিয়ার মধ্যে ইসলাম যেভাবে আছে, এভাবে চিন্তা করলে ইসলামের পরিপূর্ণতা সামনে আসে না। আমাকে চিন্তা করতে হবে, আমাকে ইতিহাস হিসেবে দেখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে 10 বছর জীবন অতিবাহিত করেছেন, তিনি যে মদিনাতে 10 বছর রাষ্ট্র কায়েম করেছিলেন, সেখানে যেই রাষ্ট্র ব্যবস্থা ছিল, ইসলাম কেমন রূপে ছিল, সেটা আমার সামনে থাকতে হবে। সিরাতের কিতাব পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, সেখানে একটা পাঠ হলো মাদানী জীবন, মদিনার জীবন। আল্লাহ রসুলের ইন্তিকালের যেই পূর্বে শেষ 10 বছর ছিল, এই শেষ 10 বছর কিভাবে তিনি মদিনা রাষ্ট্রে ছিলেন, কিভাবে পরিচালনা করেছেন সর্বক্ষেত্রে। আমাদের মতো আমরা মনে করি যে শুধু মসজিদে আসলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করতে গেলাম, যাকাত দিলাম, কোরআন তিলাওয়াত করলাম, বিবাহ শাদী হুজুর দিয়ে পড়ালাম, জানাজা কাফন দাফন এগুলো করলাম, এগুলোই মূলত ইসলাম। এটাই হলো আমাদের মাথায় ঢুকে আছে এবং এটাই আমরা কল্পনা করি এবং প্রতিনিয়ত আমরা এটাই দেখি। এজন্য আমাদের কাছে মনে হচ্ছে ইসলামের গণ্ডি সীমা এটা খুবই সংকুচিত এবং এই কিছু জিনিস পালন করার নামই ইসলাম। কিন্তু বাস্তবে একজন ব্যক্তি সে পুরা জীবনকে কিভাবে পরিচালিত করবে, সে ব্যক্তি একক ব্যক্তি হিসাবে হোক, কিংবা সে যদি স্বামী হয়, কিংবা তিনি যদি পিতা হন, কিংবা তিনি যদি কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হন, পরিবারের হোক, সমাজের হোক, ইউনিয়নের হোক, থানার হোক অথবা রাষ্ট্রের হোক, তো সে কিভাবে নিজেকে এবং অন্যদেরকে পরিচালনা করবে, এই সবগুলোর নীতি, আইন, কাঠামো সব ইসলাম ধর্মে দেওয়া আছে। কিন্তু আমরা যেহেতু প্রতিনিয়ত দেখি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমরা ব্যক্তিগতভাবে পালন করা, কিংবা ইমাম সাহেবের নামাজ পড়াই, আমরা পিছনে ইক্তেদা করি, নামাজ পড়ি, বাস এতটুকুতেই আমরা ইসলামকে বুঝে নিয়েছি। অথচ নামাজের ক্ষেত্রে যেমন ইমাম সাহেব যেভাবে নামাজ পড়াচ্ছেন, অন্যরা আমরা অনুসরণ করতেছি, এইভাবে পুরা দেশের সমস্ত মানুষ একজন ব্যক্তির কথাই এইভাবে অনুসরণ করতে হবে। নামাজের মধ্যে যেমন ইমাম সাহেব নিজ মন গড়া বানানো কোনো পদ্ধতিতে নামাজ পড়ান না, বরং কোরআন হাদিসে শরীয়তে যে ধরনের নামাজ পড়ানোর কথা আছে সেইভাবেই ইমাম সাহেব কি পড়ান, নামাজ পড়ান। তা আমরা সকলেই ওনার কি করি, অনুসরণ করি। তদ্রূপ যে ব্যক্তি রাষ্ট্রের, দেশের অভিভাবক হবেন, প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, পরিচালক হবেন, আমির হবেন, বাদশা হবেন, যে নামেই হোক না কেন, যিনি প্রধান হবেন তিনিও হবেন আমাদের ইমাম। সেই ইমামও আমাদেরকে কোরআন, হাদিস, সুন্নাহ, শরিয়া যেইভাবে দেশকে, মানুষকে এবং এর সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে, মানুষের বিচার আচার হোক,
মানুষের অর্থনীতি হোক, মানুষের শিক্ষা ব্যবস্থা হোক, মানুষের জন্য আইন প্রণয়নের ক্ষেত্র হোক, যত কিছু হোক না কেন সব ক্ষেত্রেও সে শরিয়াকে, কোরআন সুন্নাহকে সামনে রেখে তিনি নিজে অনুসরণ করবেন এবং অন্যদেরকে পরিচালিত করবেন। একই এজন্য কিতাবে আছে, এটাকে বলা হয় ইমামতে সুগরা, ওইটাকে বলা হয় ইমামতে কুবরা। মসজিদের ইমামতি এটা হলো ছোট্ট ইমামতি, আর রাষ্ট্রের ইমামতি এটাকে বলা হয় বড় ইমামতি। তো মসজিদের যে ইমামতি এটা যেমন শরীয়ত কোরআন সুন্নাহর অধীনে থেকে করতে হয়, এখানে মানুষের বানানো কোনো কিছু নেই। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন সেভাবেই মানুষ পালন করে, ইমাম সাহেবও পালন করে, মুসল্লিরাও মুক্তাদিরাও ওইভাবে পালন করে। ঠিক একইভাবে যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনিও এই ধরনের ইমাম হবেন, তিনিও কোরআন সুন্নাহয় যেভাবে বলা আছে, শরীয়তে যেভাবে বলা আছে তিনি সেভাবে রাষ্ট্রকে পরিচালিত করবেন, নিজেও অনুসরণ করবেন এবং পুরা দেশের মানুষকে, দেশের সংশ্লিষ্ট মানুষের সংশ্লিষ্ট যত কিছু আছে সব কিছুকে কোরআন সুন্নাহ ও শরিয়া অনুযায়ী তিনি পরিচালিত করবেন। ওইখানেও ওনার মন গড়া করার কিছু সুযোগ নেই। কিন্তু মানুষ ইমামতি যেটা মসজিদের সেটা বুঝে, যেটা রাষ্ট্রের সেটা বুঝে না। ইমামতি মনে করে শুধু হলো মসজিদের সীমাবদ্ধ, আর যেটা রাষ্ট্রের সেটার কোনো ইমামতি নেই। অথচ আপনি যদি রাসূলের জীবন দেখেন, রাসূল মসজিদে যেমন ইমামতি করেছেন মসজিদে নববীতে, তিনি আবার রাষ্ট্রেরও ইমাম ছিলেন। কিভাবে মদিনা এবং মদিনার সাথে আরো বিস্তৃত অঞ্চল যেগুলো আস্তে আস্তে বেড়েছে, এদের সকলকে কিভাবে পরিচালিত করেছেন সিরাতের কিতাব একটু খুলে দেখেন, পাবেন। তো ইসলামকে যদি চিন্তা করতে হয়, ইসলামকে যদি বুঝতে হয়, তো আপনি কোরআন হাদিসের সাথে সাথে প্র্যাকটিক্যালি বোঝার জন্য রাসূলের মাদানী জীবন, মদিনার জীবন, এই সিরাতের এই অংশটা পড়বেন। তো সেখানে কোনো অংশ, জীবনের কোনো ক্ষেত্র, কোনো অঙ্গন বাদ নেই। প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর বিধান দেওয়া আছে, রাসূলের তরিকা দেওয়া আছে, সেই বিধান অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার জীবন পরিচালিত করেছেন সর্বক্ষেত্রে। এরপর তার সাথে আপনি খোলাফায়ে রাশেদার জীবন দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আর 2 বছর তিনি খলিফা ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খলিফা ছিলেন। হযরত ওমরের পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর খলিফা ছিলেন। হযরত উসমানের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5.5 বছর বা 6 বছরের কাছাকাছি তিনি কি ছিলেন? খলিফা ছিলেন। এই যে খোলাফায়ে রাশেদার জীবন, প্রায় 30 বছরের জীবন, এই 30 বছর কিভাবে পরিচালিত হয়েছে ওনাদের জীবনীগুলো পড়েন, পেয়ে যাবেন। ওইখানে শুধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের ইমামতি করেননি, শুধু মসজিদের ইমামতি করেছেন এমন না। এখন অনেকেই হযরত ওমরের শাসনের কথা গর্ব করে বলছেন। তো হযরত ওমরের শাসনের কথা যে গর্ব করে বলেন, সেই ওমর তো শুধু মসজিদের ইমামতি করেননি, সেই ওমর তো রাষ্ট্রেরও ইমামতি করেছেন। তো সেই ওমর যদি রাষ্ট্রের ইমামতি করেন, তার মানে সেই ওমর রাষ্ট্রকে পরিচালিত করেছেন শরিয়া আইন দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে, শরীয়তের যে বিধিবিধান আছে এগুলো দিয়ে। এভাবেই তো তিনি কি করেছিলেন? এই রাষ্ট্রকে পরিচালনা করেছিলেন। তো হযরত ওমরের কাল যদি, হযরত ওমরের খেলাফত কাল যদি আপনার কাছে স্বর্ণযুগ হয়, আপনার কাছে যদি মডেল হয়, আদর্শ হয়, তো কেন আদর্শ, কেন মডেল, সেটা কেন গ্রহণ করেন না? প্রত্যেকেরই উচিত চিন্তা করা যে আমি যদি মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, আমার মডেল, মনে করি এটা তো আমার বিশ্বাস, এটা তো আমার ঈমান। আমার যদি রাসূলুল্লাহ আমার জন্য আদর্শ না হয়, মডেল না হয়, তাহলে তো আমার ঈমানই থাকবে না। আল্লাহ বলেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা এই মুমিনদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই পুরো আদর্শ মডেল আমাদের জন্য দিয়েছেন। আমরা যদি পরকাল চাই, আমরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখি, বিশ্বাস রাখি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য আদর্শ। এখন তিনি আদর্শ শুধু কি মসজিদে, তিনি আদর্শ শুধু কোরআন তিলাওয়াতে, তিনি আদর্শ শুধু হজ, যাকাত, এই সমস্ত কিছু বিষয়, বিবাহ শাদী, তারপর কাফন দাফন, এই ধরনের কিছু কাজে, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ? আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল ক্ষেত্রেই রাসূলুল্লাহ আমাদের জন্য আদর্শ। তাহলে ইসলামকে বুঝতে হলে, ইসলাম যে পরিপূর্ণ, আল্লাহ যে বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তো এই পরিপূর্ণতাটা বুঝতে হলে, প্র্যাকটিক্যালি বুঝতে হলে রাসূলুল্লাহর সিরাত, জীবনের যে অংশ মাদানী জীবন, সেটা পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। এরপর আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের জীবনকে অধ্যয়ন করতে হবে, দেখতে হবে ওনারা কি কারণে এত সুন্দর রাষ্ট্র পরিচালনা করতে পেরেছিলেন, কোন আদর্শ তাদের সামনে ছিল, কিভাবে তারা এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা নিয়েছিলেন, কিসের সহযোগিতা নিয়েছিলেন, তাদের সামনে কি ছিল, এটা আমাদের অধ্যয়নে আনতে হবে, আমাদের জানাশোনায় রাখতে হবে। তাহলে আমি ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে পারব। এখন আমাদের সমাজে এমনও মুসলিম পাওয়া যায়, যদি হুজুর নামাজের কথা বলে তাহলে খুশি, যদি হুজুর খতিব সাহেব, ইমাম সাহেব কোরআন তেলাওয়াতের কথা বলে তাহলে খুশি, এগুলো বললে খুশি। কিন্তু যদি বলে আপনার ব্যবসা বাণিজ্যটা হালাল অনুযায়ী করেন, হারাম থেকে বেঁচে থাকেন, সুদ ঘুষ খাবেন না, টেবিলের নিচ দিয়ে কিছু নিবেন না, তখন আর খুশি না। যদি বলা হয় আপনার বিচার আচার এগুলো শরিয়া অনুযায়ী করেন, তখন আর মানতে রাজি না। যদি বলা হয় আপনি মসজিদে এসে যেভাবে হুজুরকে দিয়ে আদ্য পড়িয়েছেন, তো ক্লাবের মধ্যে সেখানেও নারী পুরুষের অবাধ মেলামেশা এরকম কোনো ব্যবস্থা করবেন না, নাচ গান অনুষ্ঠান এই ধরনের কিছু করবেন না, তখন আর মানতে রাজি না। মানে কিছু কিছু ক্ষেত্রে হুজুরকে মানবে, আর কিছু কিছু ক্ষেত্রে যদি বলা হয় তখন আর মানবে না, মানতে চায় না। যদি হুজুর রাজনীতি নিয়ে কিছু বলেন, হুজুরের কাজ কি রাজনীতি নিয়ে বলার? রাজনীতি তো করবে রাজনীতিবিদরা, রাজনীতি তো করবে যারা বিভিন্ন দুনিয়াবি দল করে এরা। তাহলে আপনি ইসলামকে খণ্ডিত করে বুঝেছেন, ইসলামকে পরিপূর্ণরূপে বুঝেননি। কারণ ইসলাম যখন পরিপূর্ণ, তো পরিপূর্ণতার মাঝে সব থাকবে। সেখানে নামাজ থেকে নিয়ে রাজনীতি পর্যন্ত, অর্থনীতি পর্যন্ত, বিচার আচার পর্যন্ত সব কিছু এখানেই থাকবে, তখন সেই ইসলামটা পরিপূর্ণ হবে। এই জন্য আমার আপনার সামনে থাকতে হবে ইসলাম পরিপূর্ণ, সর্বক্ষেত্রে ইসলামের নির্দেশনা আছে, এটা আমার অন্তরে বিশ্বাসে রাখতে হবে, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান। অন্যথায় আমি পরিপূর্ণ কিনা মুসলমান না। এটা একটা কথা। ইসলামী আধুনিকতা কিংবা ইসলামী মডার্নিজম বুঝার জন্য প্রথমে এই কথাটা বুঝতে হবে যে ইসলামের পরিব্যাপ্তি, ইসলামের পরিপূর্ণতা, এটা আমার অন্তরে রাখতে হবে। এরপর আসেন, আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন সকল বিধান মানুষের উপকারের জন্যই দিয়েছেন। এমন কোন বিধান নেই যে বিধানে মানুষের উপর নাউজুবিল্লাহ জুলুম করা হয়েছে, মানুষের ক্ষতির কোনো কারণ আছে। হ্যাঁ, মানুষ
হয়তো বুঝতে পারে বা পারে না। এটা হলো মানুষের সক্ষমতা আর অক্ষমতার বিষয়। আল্লাহ তাআলা মানুষকে যত বিধান দিয়েছেন, এই যে এতক্ষণ বললাম পরিপূর্ণতা, যত ক্ষেত্রে বিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন, সব বিধানেই মানুষের উপকারের জন্য। আমাদের নামাজ পড়াটা যেমন উপকারের জন্য, তদ্রূপ আমরা কিভাবে আমাদের ব্যবসা বাণিজ্য করব, চাকরি বাকরি করব, শিক্ষা দীক্ষা করব, আমরা রাজনীতি কিভাবে করব, রাষ্ট্র কিভাবে পরিচালনা করব, অর্থনীতি কি হবে, বিচার আচার কিভাবে হবে, এর জন্য যে নির্দেশনা দিয়েছেন, হুকুম দিয়েছেন, এগুলো আমাদের উপকারের জন্য। এটা বিশ্বাস রাখতে হবে। এখানে কোনো কিছু আমাদের কোনো অপকার নেই। হ্যাঁ, সেই উপকার আমি আপনি হয়তো বুঝি অথবা বুঝি না। যদি বুঝে আসে তাহলে তো ভালো, আর যদি বুঝে না আসে তাও আমাকে মানতে হবে। এটার নাম হলো ঈমান। আল্লাহ রাসূল কোনো একটা কথা বলে দিয়েছেন, সেখানে আমার আর বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ, কোন মুমিনা মহিলা, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যখন কোন বিষয়ে তারা নির্দেশনা দিয়ে দেন, হুকুম দিয়ে দিয়েছেন আল্লাহর রাসূল, কোন মুমিন মুমিনাকে যখন নির্দেশনা দিয়ে দিয়েছেন কিভাবে তারা এই কাজটা করবে, সে যে ক্ষেত্রেই হোক না কেন, তখন আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তখন ওই মুমিন যে নিজেকে ঈমান দাবি করছে, মুমিন দাবি করছে, ঈমান আছে বলে দাবি করছে, তার জন্য তার বিপরীত করার কোনো ইখতিয়ার, কোনো সুযোগ নেই। এটা যদি সে মানতে পারে তখন হলো সে মুমিন, তখন সে ঈমানদার। অন্যথায় সে যদি এটা মেনে নিতে না পারে তাহলে সে বেঈমান। তাহলে বোঝা গেল আল্লাহর যত বিধান আছে, এই সব বিধান আমার বুঝে আসুক আর না আসুক, সেটা চাই নামাজের ক্ষেত্রে হোক, চাই সেটা রাষ্ট্রের ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রেই আমার বুঝে আসুক আর না আসুক আমাকে মেনে নিতে হবে। এটা হলো মুমিনের পরিচয়, এটা হলো মুমিনের বিশ্বাস, এটা হলো মুমিনের জন্য করণীয়। এর বিপরীত করার কোনো সুযোগ নেই, সে যে বিধানেই হোক। একটা উদাহরণস্বরূপ বলি, কোরআনের মধ্যে আসছে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোন চোর আর চোরনি, মানে মহিলা যে চুরি করেছে বা পুরুষ চুরি করেছে, কি পরিমাণ সম্পদ চুরি করেছে, কোত্থেকে চুরি করেছে, এগুলোর কিছু শর্ত আছে হাদিসের মধ্যে। এই শর্ত যদি পাওয়া যায় এবং যদি প্রমাণ হয়ে যায় এই ব্যক্তি চুরি করেছে বা এই মহিলা চুরি করেছে, এত পরিমাণ সম্পদ চুরি করেছে এবং অমুক জায়গা থেকে যেখানে হেফাজত করা হয়েছিল, যেটা রাস্তায় সামনে পড়েছিল না, এই ধরনের কিছু কি আছে, শর্ত আছে। এই শর্তগুলো যখন পাওয়া যাবে, প্রমাণিত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলেন ফাকাতউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে ফেলো। এই নির্দেশনা হলো সরকারকে দেওয়া হয়েছে, প্রশাসনকে দেওয়া হয়েছে। এটা ব্যক্তি উদ্যোগের কাজ না, কেউ নিজে করতে পারবে না। প্রশাসনের কাছে, সরকারের কাছে যদি এটা প্রমাণিত হয়ে যায় যে এই ব্যক্তি চুরি করেছে এবং শরীয়তে এর জন্য যা যা শর্ত আরোপ করেছে সব পাওয়া গিয়েছে, তাহলে তার জন্য হাত কেটে ফেলতে হবে। শরীয়তের নির্দেশ, কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ। বা 5 লক্ষ টাকার জন্য যদি তার হাতটা কেটে ফেলা হয়, তো এটা হলো একটা নাউজুবিল্লাহ বর্বরতা, জুলুম। এটা আপনি চিন্তা করতেছেন এবং চিন্তা করে আপনি এটা বিশ্বাসও করলেন, তাহলে আপনার ঈমান থাকবে না। আপনাকে মনে করতে হবে এই যে চোরের
জন্য যে হাত কাটার বিধান যে আল্লাহ দিয়েছেন, এটা মানুষের উপকারের জন্য দিয়েছেন। একজনের হাত কাটা যাবে তো 1000 জন ঠিক হয়ে যাবে। এইভাবে মানুষ মদ খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, কিছুদিন আগেও কত হাজার কোটি টাকার মদ অনেক টাকা জঘন্য কাজ। আপনাকে বিশ্বাস করতে হবে যে এই বিধানগুলো দিয়েছে, এই বিধানগুলো এগুলো মানুষের উপকারের জন্যই দিয়েছে। এইভাবে চাঁদাবাজি না করা, প্রতারণা না করা, ভেজাল না করা, এগুলো শাস্ত্রের মধ্যে আসছে, শরীয়তের মধ্যে আসছে। প্রতারণা করে, চাঁদাবাজি করে, তাহলে বিচারকের এটার জন্য সাহায্য মানুষের উপকারের জন্য। কারণ প্রতারণা ধরেন আপনার মাছে ফরমালিন দিচ্ছে, তরকারিতে দিচ্ছে, ওজনে ভেজাল আমাদেরকে মিক্স করে খাওয়াচ্ছে। তো এগুলো তো মানুষের শরীরের জন্য, প্রতি স্বাস্থ্যের জন্য, প্রতি সব কি ক্ষতি হয়। এগুলোকে বাঁচার জন্য শরীয়তের নির্দেশনা আছে। তো এগুলোর কিছু আমরা বুঝি আর কিছু বুঝি না। তো বুঝি আর না বুঝি আমাদেরকে ঈমান আনতে হবে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, পালন করতে না পারি সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিশ্বাস করা এটা হলো মুমিনের কাজ, এটা অবশ্যই করতে হবে। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম কথা বলেছিলাম যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং ইসলামের যত বিধান দিয়েছেন এই বিধানও মানুষের উপকারে দিয়েছেন। এইভাবে আরেকটা বিধান হলো ইসলামের জিহাদের বিধান। সশস্ত্র যে জিহাদ করা হয়, এই জিহাদও মানুষের উপকারের জন্য দিয়েছেন। বিস্তারিত বলার সুযোগ নেই, একটু কয়েকটা উদাহরণ যেহেতু দিয়েছি, তো এই জিহাদের ক্ষেত্রে আপনি বুঝে নেন এটাও হলো মানুষের উপকারের জন্য। আজকে যারা পশ্চিমারা বা অন্যরা যারা মুসলমানদের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, তো এরাও মূলত সশস্ত্র কাজ করতেছে, কিন্তু এরা এটার নাম দিয়ে দিয়েছে সন্ত্রাস দমন, কিন্তু করতেছে আসলেই হলো মুসলমান নিধন। সন্ত্রাসের নাম দিয়ে ইসলাম নিধন এবং মুসলমানদেরকে ধ্বংস করার কাজেই তারা করতেছে। আপনি যেখানেই তাকান, ফিলিস্তিন বলেন, আরাকান বলেন, চীনের উইগুর বলেন, কাশ্মীর বলেন, সোমালিয়া, চেচনিয়া, এই সমস্ত জায়গা বলেন, সব জায়গায় মূলত হলো এদের সংস্কৃতিকে, এদের আধিপত্যকে, এদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্যই হলো এদের কাজ। কিন্তু এরা নাম দিয়েছে এটাকে আপনার কি করা, সন্ত্রাস দমন। কিন্তু আশ্রয় সশস্ত্র হামলা, মুসলমানদেরকে শেষ করার জন্য যত ব্যবস্থা। তো আল্লাহ তাআলা যে এই জিহাদের বিধান দিয়েছেন এটাও হলো মুসলমানদের উপকারের জন্য। মুসলমান যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, আজকে যেমন পশ্চিমারা, আমেরিকা
অন্যান্য তাদের মিত্ররা যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কেন? কারণ তারা অন্যকে মারতে পারতেছে। তো মুসলমানরাও যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তারা যদি তাদের ধর্ম নিয়ে কর্ম নিয়ে মাথা উঁচু করে থাকতে চায়, তাহলে অবশ্যই তাদেরকেও সশস্ত্র হামলা, সশস্ত্র কেউ যদি তাকে মারতে আসে, তাকে মারা, ইসলামের যেই ন্যায় ইনসাফ নীতির বিধান আছে, এই বিধান অনুযায়ী দেশকে পরিচালনা করার বিধান মেনে নিতে বাধ্য করা, এটা মুসলমানদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। হ্যাঁ, জিহাদের উদ্দেশ্য কখনো কাউকে মুসলমান বানানো না, এটা ভালো করে মনে রাখবেন। আগেও বলেছি, জিহাদের উদ্দেশ্যে কাউকে মুসলমান বানানো না। এই পর্যন্ত জিহাদ করে কাউকে মুসলমান বানানো হয়েছে, এই ধরনের প্রোপাগান্ডা হয়তো করা হয়, কিন্তু বাস্তবে না। হ্যাঁ, জিহাদের কারণেও অনেক ইসলামের সৌন্দর্য দেখে অনেকে পরবর্তীতে মুসলমান হয়েছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু জিহাদের উদ্দেশ্য কখনো কাউকে মুসলমান বানানো না। কারণ জিহাদের উদ্দেশ্য যদি মুসলমান বানানো হতো, তাহলে দেখেন জিহাদের ক্ষেত্রে যারা নারী তাদের সাথে জিহাদ নাই, যারা শিশু তাদের সাথে জিহাদ নেই, যারা অক্ষম মাজুর তাদের সাথে জিহাদ নেই, যারা জিজিয়া দিয়ে থাকতে পারবে, কর দিয়ে থাকতে পারবে ইসলামী রাষ্ট্রে, তাদের সাথে জিহাদ নেই। তো যদি জিহাদের উদ্দেশ্য যদি কাউকে মুসলমান বানানো হতো, তাহলে এদেরকে কেন ছাড় দেওয়া হলো? তাহলে তো যে অমুসলিম মহিলা তাকেও মারার কথা, যে অমুসলিম শিশু তাকেও মারার কথা, যে অক্ষম বৃদ্ধ তাকেও মারার কথা থাকবে, এবং আবার কর দিয়ে থাকার কেন সুযোগ থাকবে? বরং জিহাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামের ন্যায় ইনসাফের যে বিধান আছে, এই বিধান অনুযায়ী যাতে একটা দেশ পরিচালিত হয়, সকল মানুষ যাতে পরিচালিত হয়, এটার জন্য বাধ্য করা, এটার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, এটা হলো জিহাদের উদ্দেশ্য। তো ইসলামে যে জিহাদের বিধান দিয়েছেন, এটাও হলো মানুষের উপকারের জন্য। এইভাবে যত বিধান দিয়েছে, সব কিছুর ক্ষেত্রে মানুষের কোনো না কোনো উপকার আল্লাহ রেখে দিয়েছেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা আমাদেরকে মানতে হবে। এখন যেই মডারেট ইসলাম যেটা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এটার উদ্দেশ্য কি? এটার হচ্ছে মূলত হলো, তারা যখন এই পশ্চিমারা ক্রুসেড যুদ্ধে মুসলমানদের সাথে কোনোভাবে পেরে উঠতে পারতেছে না, তাদেরকে পরাজিত না, তখন তারা অন্য ফ্রন্টে কাজ করা শুরু করলো, বুদ্ধিভিত্তিক আঘাতের কাজ। আঘাতের কাজ হলো কি? তারা চিন্তা করলো যে মুসলমানদের মধ্য থেকে একটি দল এমন, যারা ইসলামকে বাদ দেওয়ার কথা বলবে না, ইসলামকে ছাড়ার কথাও বলবে না, বরং কি বলবে? ইসলামকে আধুনিক করার কথা বলবে, ইসলামকে ছাড়তেও বলবে না, বরং ইসলামকে বলবে আধুনিক করতে। মুসলমানদের মধ্য থেকে একটি গ্রুপ তৈরি করে, যারা ইসলামের আধুনিকতার নামে এই ধরনের ব্যাখ্যা করেছে। তারা এক এক সময় এক একটা বিষয় ব্যাখ্যা করেছে। সময় কমে আসছে, সংক্ষেপে একটু বলি। সেটা হচ্ছে, এই যে বললাম, নারীদেরকে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন ঘরের মধ্যে থাকার জন্য। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন, নারীরা ঘরের মধ্যে থাকবে, নারীরা পর্দা করবে, এটাই হলো তাদের জন্য রক্ষা, তাদের ইজ্জত সম্মান এর মধ্যে। এখন পশ্চিমারা তারা চাচ্ছে নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য।
এখন ইসলাম যেটা, ইসলাম তো বলে যে নারীরা ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হবে না, যত প্রয়োজন আছে সবগুলো পুরুষরা পুরা করে দেবে, হ্যাঁ যেটা ও ছাড়া হবে না সেটা ও সহ গিয়ে পুরা করবে। এটা হলো ইসলামের নির্দেশনা। ঘর থেকে বের করে দিচ্ছে, এটা হলো তাদের পরিকল্পনা। মাঝখানে বাদশাহ হলো ইসলামের নির্দেশনা। এখন একদল স্কলার, মুসলিম জ্ঞানী, তথাকথিত জ্ঞানী, তারা তৈরি করেছে বলে তোমরা ইসলামের এমন একটা ব্যাখ্যা করো যে আমরা যেটা চাচ্ছি যে নারীদেরকে ঘর থেকে বের করার, এটা যাতে হয়ে যায়। এখন এরা এই ধরনের ব্যাখ্যা করে দিল। কখনো বলল যে আমার নারীদের যে মুখ চেহারা আছে এই চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত না। আবার কখনো বলল নারীকে কর্মসংস্থানে যেতে ইসলাম বাধা দেয় না, নারীকে তার উন্নতি অগ্রগতি করার জন্য বাধা দেয় না। এই ধরনের নানান ধরনের ব্যাখ্যা তারা হাজির করলো। হাজির করে পরে এখন একটা ইসলামের আধুনিকতার একটা ব্যাখ্যা চলে আসছে, যেটা বর্তমান যুগের সাথে খাপ খেয়ে দিয়ে বলে দিল যে আগের যেটা ছিল ইসলামের নির্দেশনা সেটা এখন না, সেটা হলো সেই যুগের জন্য, এই যুগের জন্য না। এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে ওদের মন মতো ব্যাখ্যাটা হাজির হয়ে গেল। এটা একটা উদাহরণ। এই ধরনের ইসলামের যত কিছু তাদের ক্ষেত্রে কি হবে, সমস্যা হবে, সেটাকে তারা একটা ব্যাখ্যা করবে। যেমন ধরেন অর্থনীতি, বলছে ইসলামের যে অর্থনীতি সেই ইসলাম অর্থনীতি আর তখনকার সময়ে যেই সমাজতান্ত্রিক যে অর্থনীতি ছিল সেই অর্থনীতি, এখন বর্তমান যে পুঁজিবাদী অর্থনীতি, এটার মাঝে একটা সামঞ্জস্য কিভাবে তৈরি করা যায় এর জন্য ব্যাখ্যা হাজির। মুসলমানরা তারা তাদের ঘরের মধ্যে, তাদের মসজিদের মধ্যে, তাদের অন্যান্য জায়গায় তারা তাদের ইবাদত পালন করবে, কিন্তু তারা রাষ্ট্র রাজনীতি বিচার আচার ইত্যাদি এগুলো কিভাবে করবে এগুলো রাজনীতিবিদরা করবে, এরা এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এইভাবে বলে ইসলামকে ভাগ করে ফেললো। এই যে একটা একটা নতুন নতুন ব্যাখ্যা, আধুনিক ব্যাখ্যা করতেছে, এই ব্যাখ্যার নামেই হলো আপনার মডার্নিজম বা ইসলামী মডার্নিজম, ইসলামী আধুনিকতা। এই ইসলামী আধুনিকতাটাকেই আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। কত সুন্দর নাম, আধুনিক। আধুনিক মানে তো সবাই চায় যে আধুনিক হতে, কিন্তু এই আধুনিকতার, ইসলামী আধুনিকতার আড়ালে মূল কথা হচ্ছে ইসলামের এমন একটি ব্যাখ্যা করা, যে ব্যাখ্যা ইসলামের মূল যে ট্রেডিশন আগের থেকে যেটা চলে আসতেছে, ইসলামের যেটা আল্লাহর রাসূল, সাহাবা একরাম, পরবর্তী সালাফগণ যেইভাবে ইসলামের ব্যাখ্যা করেছেন সেটাকে বাদ দিয়ে নতুনভাবে একটা ব্যাখ্যা হাজির করা, যে ব্যাখ্যাটা পশ্চিমাদের সাথে সাংঘর্ষিক হবে না, তাদের মনক্ষুণ্ণ হবে না। এটাই হলো মূলত ইসলামী আধুনিকতা। তো এর জন্য কিছু লোক তৈরি হয়ে গেছে। ভারতবর্ষে ছিল স্যার সৈয়দ আহমদ খান, মিশরে ছিল মোহাম্মদ আব্দুহু, জামালউদ্দিন আফগানি, এই ধরনের কিছু ব্যক্তি উপস্থিত হয়ে গেছে, হাজির হয়ে গেছে, যারা ইসলামকে এই আধুনিকভাবে কি করেছে, ব্যাখ্যা করেছে, ইসলামের আধুনিকতা। আচ্ছা, তো এই ধরনের যেই কথাগুলো আছে এগুলো আসলেই মতবাদ। এটি সুন্দর একটি বাক্য, সুন্দর একটি শব্দ, আধুনিকতা, কিন্তু এর পিছনে আসল রহস্য হচ্ছে ইসলামকে শেষ করে দেওয়া, ইসলামকে খণ্ডিত আকারে আপনার সামনে উপস্থাপন করা। এখানে আরেকটা কথা বলে রাখি, এর সাথেই বলা হয় যে মডারেট ইসলাম বা মডারেট মুসলিম। মডারেট শব্দের অর্থ হচ্ছে মধ্যপন্থী। তো মডারেট ইসলাম মানে যে ইসলামের মধ্যে মধ্যপন্থা আছে, মডারেট মুসলিম মানে যে মধ্যপন্থী মুসলিম। বলে এই মধ্যপন্থী মুসলিম এটা কোত্থেকে আসছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে বানিয়েছি উম্মতে ওয়াসাতিয়া, মানে হলো মধ্যপন্থী উম্মত। এই মধ্যপন্থী উম্মত থেকেই নিয়ে আসছে মধ্যপন্থী মুসলিম।
মধ্যপন্থী মুসলিম মানে ওরা বুঝাতে চায় তারা প্রথমে ইসলামের কিছু বিধানকে ভয়ঙ্কর রূপে হাজির করেছে। তারা প্রথমে ইসলামের যেমন জিহাদের বিধান যে আছে, নারী পুরুষের সমতা যে নাই, কিসের ক্ষেত্রে? তর্কার ক্ষেত্রে, মিরাসের ক্ষেত্রে। এখানে তারা দেখিয়েছে যে নারীদের উপর জুলুম করা হয়েছে, নাউজুবিল্লাহ। হাত কাটা, তারপর পাথর মেরে রজম করা, জেনা ব্যভিচার করলে, চুরি করলে হাত কাটা, এই সমস্ত বিধান, এগুলোকে তারা উগ্রতা, বাড়াবাড়ি, বর্বরতা ইত্যাদি হিসাবে মানুষের সামনে উপস্থাপন করেছে। নারীদেরকে ঘরের মধ্যে থাকতে যে বলা হয়েছে, এগুলাকে উগ্রতা হিসাবে তারা দেখিয়েছে। এগুলাকে উগ্রতা হিসাবে দেখিয়ে এরা বলে যে একটা উগ্রতা বাদ দিয়ে মধ্যপন্থী একটা ইসলাম, মধ্যপন্থী মুসলমান তোমরা দাঁড় করাও, যারা নারীদেরকে ঘর থেকে অবাধে বের করে দিবে, চাকরি বাকরি, গার্মেন্টস, অন্যান্য যত সেক্টর আছে সব জায়গায় সমানে নারী পুরুষ সমান তালে চলবে, সব কিছু সমান তালে করবে, এইভাবে তারা করে দিয়েছে। এইভাবে অন্যান্য যত বিধান আছে সকল বিধানের ক্ষেত্রে যেগুলো মানুষের বুঝতে একটু কষ্ট হয় বা মানুষের বাহ্যিকভাবে দেখলে এটা অনেক বড় কঠিন মনে হয়, এটাকে তারা বলেছে যে এটা হলো রেডিক্যাল ইসলাম, এটা হলো উগ্রপন্থী ইসলাম। তো এই রেডিক্যাল ইসলামের বিপরীতে তোমরা একটা মডারেট ইসলাম দাঁড় করাও, মধ্যপন্থী ইসলাম। যারা এটা পালন করবে এরা হবে মডারেট মুসলিম। আর যারা চুরি করলে হাত কাটার কথা বলবে, রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলবে, তারপর আপনার নারীদেরকে ঘরে থাকার কথা বলবে, পর্দার কথা বলবে, এই ধরনের মিরাসের ক্ষেত্রে সমতা নাই এটার কথা বলবে, এই ধরনের যেগুলো একটু বাড়াবাড়ি বা এই ধরনের মানুষের বুঝে আসে না, এই ধরনের যত বিধান আছে বলে এগুলো হলো রেডিক্যাল ইসলাম, এগুলো হলো উগ্রপন্থা। এগুলাকে বাদ দিয়ে কি চলে আসো? মধ্যপন্থা ইসলামে চলে আসো। এটাই হলো মডারেট মুসলিম, মডারেট ইসলাম। এরা বলবে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, এগুলো আমরা কোনো কিছু মানা করব না, সব করবেন। ইসলামকে আপনি কখনো ছাড়বেন না, ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করবেন, ধারণ করবেন, এটা ঠিক আছে। কিন্তু এটা সংক্ষিপ্ত এবং সীমিত, সীমাবদ্ধ জায়গায়। এটাকে বিস্তৃত আকারে, আমি যে শুরুতে বলেছি ইসলাম যে একটা পরিপূর্ণ ধর্ম, ইসলামের যে একটা বিস্তৃতি একটা জায়গা আছে মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের যে প্রতিটি ক্ষেত্র আছে, এই সব ক্ষেত্রে ইসলামের কথা বলবে না যারা বলে এরাই হলো মধ্যপন্থী মুসলিম, এরাই হলো মডারেট মুসলিম, এটাই হলো মডারেট ইসলাম। তাহলে মডারেট ইসলামটাকে দাঁড় করানো হচ্ছে রেডিক্যাল ইসলামের বিপরীতে। তাহলে প্রথমকে প্রকৃত যে ইসলাম, আসল যে ইসলাম, কমপ্লিট পরিপূর্ণ যে ইসলাম, এটাকে এরা প্রথমে উগ্রপন্থী ইসলাম হিসাবে হাজির করেছে। এর বিপরীত কাউন্টার হিসাবে আরেকটা ভাগ করে কি নিয়ে আসছে? মধ্যপন্থী ইসলাম। আসলে মধ্যপন্থী ইসলাম বলতে কোনো ইসলাম না, ইসলাম তো একটাই। আবার মধ্যপন্থী কি? ইসলাম যেটা আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, ওনারা যেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম, এটাই হলো আসল ইসলাম, এটাই হলো ইসলাম। হ্যাঁ, ইসলামের নামে কেউ উগ্রতা করতে পারে, সন্ত্রাস করতে পারে, কিন্তু সেটা তো ইসলামের দোষ না। এটা তো ডাক্তারির নামে কেউ ভুয়া ডাক্তারি করতে পারে, ইঞ্জিনিয়ারিং নামে কেউ ভুয়া ইঞ্জিনিয়ারিং করতে পারে, পুলিশের মধ্য থেকেও কেউ ভুয়া পুলিশ সাজতে পারে। তাই বলে কি আবার আপনি প্রকৃত পুলিশ একটা নাম দিবেন নাকি? মধ্যপন্থী পুলিশ একটা নাম দিবেন নাকি? বলে এখানে যেমন ভুয়া যেটা সেটা ভুয়াই। তো ইসলামের নামে যদি কেউ সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে সেটা হলো সন্ত্রাসী কার্যকলাপেই। যেটা ইসলাম সেটা তো ইসলামেই। এটাই হলো আল্লাহর ভাষায় সিরাতে মুস্তাকিম, এটাই হলো উম্মতে ওয়াসাতিয়া, এটাই হলো ইসলাম। এখানে আবার মধ্যপন্থী আর উগ্রপন্থী এই ধরনের ভাগ করা এটাই হলো ভুল। বরং আমরা আসলেই মুসলমান, আমরা মুসলিম, আমরাই হলাম আল্লাহ তাআলার ভাষায় সিরাতে মুস্তাকিমের মধ্যে আছে। মাঝামাঝি মানেই সবকিছু আসলে ঠিক না। অনেক সময় মানুষে মনে করে যে আমি যদি এটাও না এটাও না, যদি মাঝামাঝি থাকি তাহলে মনে হয় আমি সঠিক পন্থায় আছি। আসলে আপনার ডান পাশে আর বাম পাশে কি আছে সেটার উপর নির্ভর করবে আপনার মাঝামাঝিটা কি হবে। আপনি যদি একটা সংখ্যা ধরেন 50, তো 50-এর মাঝামাঝি হলো 25। আর যদি আপনি সংখ্যা ধরেন 100, তখন মাঝামাঝি আর তো 25 হবে না, তখন হয়ে যাবে কত?
50 হবে মাঝামাঝি। এই জন্য আপনার ডানে আর বামে কি আছে সেটা দেখতে হবে। যদি দেখেন যে ডানেও বাতিল বামেও বাতিল, তাহলে মাঝখানে সেটা হলো ইসলাম। ঠিক আছে? যেমন ধরেন কেউ জেনা, ব্যভিচার, ধর্ষণ, লিভ টুগেদার, এগুলাকে অন ইসলাম, এগুলো বাতিল। তো মাঝখানে যেটা বিবাহ করা এটা হলো ইসলাম। তো এটা ঠিক আছে, কিন্তু সেখানে যদি আপনি নতুন আরেকটা পদ্ধতি বের করেন যেটা ইসলাম সমর্থন করে না, তাই বলে এটা যে ইসলামের নাম দিয়ে চালিয়ে দিবেন, এটা তো হতে পারে না। এজন্য মাঝামাঝি এটা যে ঠিক হবে সেটা হলো দুই পাশে কি আছে সেটা। আবার সব মাঝামাঝি যে ঠিক হয় তাও না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মুনাফিক যারা এরা মুযাবিযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, মানে মুনাফিক যারা এরা মাঝামাঝি থাকে, না মুমিনের সাথে না কাফেরের সাথে। তাহলে এখন আপনি যদি মধ্যপন্থী যদি সঠিক মনে করেন, তাহলে তো মুনাফিকও তো সঠিক, সেও তো মুসলমানের সাথেও না কাফেরের সাথেও না। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, মুসলমানদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথে, আবার যখন কাফেরদের সাথে যায় তখন বলে আমরা তোমাদের সাথে। তো এইভাবে মাঝামাঝি হলেই যে মধ্যপন্থী হলেই যে সঠিক হবে সেটা না, বরং দুই পাশে কি আছে সেটা আপনাকে ঠিক করতে হবে, রেঞ্জ ঠিক করতে হবে, এরপর মাঝের বিষয়টা সঠিক তখন ঠিক হবে। 100 হলে সঠিক হবে 50 মাঝখানেরটা, আর যদি 50 হয় তখন মাঝখানেরটা হবে 25। তো এই জন্য দুই পাশে যদি বাতিল হয়, মাঝখানে যদি ইসলাম হয়, তখন হলো সেটা হক, সেটা মধ্যপন্থী। কিন্তু আপনি দুই পাশে যদি এক ইসলাম এবং বাতিল দুইটাই রেখে দেবেন, নতুন আর একটা পন্থা, কিছু পশ্চিমা কিছু ইসলামের থেকে নিয়ে আর একটা জগা কিছুই তৈরি করে যদি বলেন এটা মধ্যপন্থা, তো এটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।